আমার ফ্যামিলি মুসলিম, বাট আমি আল্লাহকে বিলিভ করি না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মেয়েটি তার নিজের মুখেই বলছে সে নাকি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন। বাট আমি আল্লাহকে বিলিভ করি না। কি বলছিস তুই? বাট আমি আল্লাহকে বিলিভ করি না। কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ হলে কে এমনটা কথা বলতে পারে? এমন নয় যে সে অন্য ধর্মের, সে হচ্ছে একটু মুসলিম ঘরের সন্তান আর তার বাবাও একটা ধার্মিক। আমার বাবা হচ্ছে অনেক ধার্মিক। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপু মনির বয়স বেশি না, মাত্র 13 বছর, যা তিনি নিজের মুখেই বলেছেন। 13 হবে, হ্যাঁ 13 থেকে একটু কম হবে। কিন্তু এই বয়সে ইচ্ছা তার মডেল হওয়ার, আর মডেলের পরিবর্তে তিনি নোংরামি করছেন। আমার শখ হচ্ছে আমি মডেলিং করব। আমি কেউ যদি মুসলিম ঘরে সন্তান হওয়ার পর আল্লাহকে বিশ্বাস না করে তাহলে তাকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সেতুতে টুস করে ফেলে দেওয়া উচিত। তাকে পদ্মা সেতু থেকে ফেলে দিতে পারবো কিনা তা জানি না, কিন্তু আজকের ভিডিওতে তার পিছনে ঠিকই আগুন লাগাবো। অনুমতি দেওয়া হলো। হ্যালো গাইস, ইটস মি রায়হান। আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এক চুলপাকনা আপু মনির কাহিনী। টিকটক লাইকি বর্তমান সময়ে বাংলাদেশের ইয়াং পোলাপাইনের ভিতরে কতটা খারাপ প্রভাব ফেলছে তার একটি উদাহরণ শুধু এই মেয়েটি। কেউ কেউ তো আবার বোরকার মতো পবিত্র জিনিসটা পরেও নাচানাচি করছে। আর এই মেয়েটির নাকি বোরকা পরতে ভালো লাগে না। ড্রেস পরে আমার কমফোর্টেবল ফিল হয় বিকজ অফ আমি পরেছি তাই। আর তাছাড়া এখন গরমের দিন, ছোটখাটো ড্রেস পরে দেখা যায় যে গরমটা একটু কম লাগে, তো আমি কি বোরখা পরে বসে থাকবো? হ্যাঁ আপু, আপনি ড্রেস পরে থাকেন বা না থাকেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু বোরকার মতন পবিত্র জিনিসকে আপনি কখনো অসম্মান করতে পারেন না। সেটা তো খালি গায়ে হয়ে ছবি আপলোড করে না, মেয়েরা কিচ্ছু করতে পারবে না, মেয়েদের কোনো অধিকার। সে ছোট্ট একটি মেয়ে, আজ সে নিজের মুখে বলতে যে সে নাকি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন। এখন আপনি একবার নিজে চিন্তা করে দেখুন সে কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ হতে পারে। অনেকে বলছে যে প্রতিবন্ধী, ওর মাথার সমস্যা। এর মানে তো এটা না যে আমি একদমই পাগল, আমি বদ্ধ। না, তুমি পাগল না, তুমি হচ্ছে আধা পাগল। কেন, পাগলও তার নিজের ভালোটা বুঝে। আচ্ছা, আমার ফ্যামিলি না হয় আমাকে শিক্ষা দিতে পারেনি, আপনাদের ফ্যামিলিকে আপনাকে শিক্ষা দিতে পারে না। কেন অন্যকে এত বাজে বাজে কথা বলবেন? আপনাদের তো কোনো রাইট নাই। তুমি যদি সেটা তোমার নিজের মধ্যে রাখতে তাহলে কারো কোনো সমস্যা হতো না, কিন্তু তুমি এটা ওপেন প্ল্যাটফর্মে এসে এরকম করতেছো যে এই মেয়ে তো ব্যবসা, এই মেয়ে তো বাজে, এই মেয়ে তো বড় হয়ে পর্নস্টার হবে, মিয়া খালিফা হবে, হ্যান ত্যান। যারা এসব বলতেছে তারা ঠিকই বলতেছে। তোমার মতো মেয়েকে এর চেয়ে বেশি বলা উচিত ছিল। ইটস মাই লাইফ, মাই চয়েস, ওকে? আমি কি করব এটা একান্তই আমার। হ্যাঁ, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তখনই হতো যখন তুমি এটা নিজের মধ্যে রেখে দিতে, কিন্তু তুমি অনলাইনের মতন প্ল্যাটফর্মে এসে তুমি এরকম করতেছো, এটা তো সমালোচনা হবেই। এই মেয়েকে নিয়ে বেশি কথা বলবো না, কারণ সে ছোট্ট একটি মেয়ে, কিন্তু তার ফ্যামিলির উচিত তাকে নজরে রাখা। কথাটা ঠিকই বলেছেন। এখনো সময় আছে, মেয়েটিকে ভালো পথে নিয়ে আসুন। মেয়েটির হাত থেকে মোবাইলটা নিয়ে যান, না হয় অনলাইন জগৎটা খুবই ভয়ঙ্কর, মেয়েটা ধ্বংস হয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।